আঙ্কেল দাদু, অনেকদিন পরে দেখলাম। কি ব্যাপার, কেমন আছো? কোথায় গেছিলে? আর বলিস না, ওই গ্রামের বাড়িতে যেতে হচ্ছে। ওইখানে তো একটু জমিটা ভাগাভাগি হচ্ছে, মাঝে মধ্যেই যেতে হচ্ছে। তোমার গ্রামের বাড়িটা কত দূরে গো এখান থেকে? কিসে করে যাও? ও পিঙ্কি, কেমন আছিস তোরা? আমার গ্রামের বাড়ি এখান থেকে এই ধর ওই 50 কিলোমিটারের মতো হবে। ওই স্টেট বাসে করেই যাই, কি করব আর। ও, স্টেট বাসে যাও? এখন তো খুব ভিড় হয় বাসে। ওই তো ইয়ে কি বলে, মহিলাদের তো টিকিট লাগে না, ফ্রি করে দিয়েছে। প্রচুর ভিড় হয়, লাইন হয় না, লাইন দিতে হয় না? হ্যাঁ, মাঝে মধ্যে লাইন দিতে হয়। তবে আমরা তো সিনিয়র সিটিজেন, যদি টিকিট থাকে তাহলে অনেক সময় আগেও দিয়ে দেয়। তোমার গ্রামের বাড়িটা কত দূরে জানো আঙ্কেল দাদু? তা প্রায় ওই বললাম না, 50 কিলোমিটারের মতো। ভাড়া তো তোর স্টেট বাসে 38 টাকা। তবে ওই 40 টাকাই নিয়ে নেয়, 2 টাকার ফেরত দেয় না। বলিও না, দেয়ও না, কি আর করা যাবে। তো ইয়ে করে দিতে পারো, জিপে করে দিতে পারো, তাহলে তো তোমার 38 টাকায় দিলেই হয়ে যাবে। না না, জিপে টিপের কোনো সুবিধা নেই, বুঝতে পারলি? ওই টাকাই, ক্যাশ টাকাতেই হয়। জানো আঙ্কেল দাদু, ওই ভাড়া লাগে না বলে পিঙ্কি না মাঝে মধ্যে এমনি বাসে করে ঘুরে আসে। আমাকে বলে যাই একটু বাসে করে ঘুরে আসি, যাবো আবার আসবো ফ্রিতে। ভালোই মজা হয়েছে পিঙ্কির। তাই নাকি পিঙ্কি? তুই ফ্রিতে যাচ্ছিস আর আসছিস, এমনি ঘুরে বেড়াচ্ছিস? আরে আঙ্কেল দাদু, আমি তো স্টুডেন্ট, আমরা তো যেতেই পারি। কিন্তু জানো, কত মহিলা চাকরি করে, সব কেউ কেউ আবার সরকারি চাকরি করে, তারাও ফ্রিতে যাচ্ছে, ফ্রিতে আসছে। কি মজা এটা! মানে কি যে করলো আমি বুঝতে পারি না, কি ধরনের এটা পলিসি। আসলে কি বলতো তপন, বিনা পয়সা টয়সা এটা বড় কথা না। বড় কথা হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে বা এগিয়ে যেতে হবে। আর এই ফ্রিতে করাতে অনেক মহিলা অনেক কর্মক্ষেত্রে যেতে পারবে। হ্যাঁ, বা চাকরির ক্ষেত্রে যেতে পারবে। তাহলে তাদের কিছুটা সাশ্রয় হবে, তাদের উন্নতিও হবে, সমাজ এগিয়ে যাবে। হয়তো এই কথা ভেবেই সরকার এটা চালু করেছে। তা আমার মতে তো ঠিকই আছে, ভালোই করেছে। দু একজন কিছু বেনিফিট নেবে ঠিকই, চাকরি করে বিনা পয়সায় যাবে, কিন্তু অনেক মহিলাই এতে উপকৃত হবে এবং সমাজ এগিয়ে যাবে। আমি বলি কি আঙ্কেল দাদু, এটা না শুধু মানে স্টুডেন্টদের ক্ষেত্রেও করতে পারতো। হ্যাঁ, যে যে কোনো স্টুডেন্ট শুধু ফ্রিতে যাতায়াত করবে। চাকরি করা মহিলারাও যাচ্ছে ফ্রিতে। আমার এটা ঠিক কেমন যেন লাগে, ভালো লাগেনি এই এটা ব্যাপারটা। হ্যাঁ, স্টুডেন্ট কেন বলছিস তখন? স্টুডেন্ট কেন বলছিস? কত স্টুডেন্ট আছে প্রাইভেট কলেজ টলেজে পড়ে, কত টাকা কলেজের টিউশন ফি দেয়। তাহলে তাদেরকে ফ্রি দিলে কি করে হবে? আমার মতে যারা একেবারে গরিব, অর্থাৎ বিপিএল কার্ড টার্ড আছে, তাদের এই সুবিধাটা দিলে খুব ভালো হতো। তোরা এসব চিন্তা বন্ধ করতো, কি করলে কি হতো। কাজ নেই নাকি তোদের? তোদেরকে আমি বলেছিলাম না, যে কোনো একটা হাতের কাজ বা যে কোনো একটা কিছু শেখ, যেটা মানুষের কোনো না কোনো উপকারে আসে। দেখবি তোদের কোনো দিন কোনো অভাব হবে না, ঠিক সেই কাজটা করতে পারবি। এসব না করে খালি উল্টো পাল্টা জিনিস নিয়ে চিন্তা ভাবনা। নে নে চল, তোরা তোদের কাজ মন দিয়ে কর, যেটা বলেছি সেটা মন দিয়ে কর। আমি যাই, আমার অনেক কাজ আছে। না, সে তো ঠিকই আছে আঙ্কেল দাদু, তুমি যাও, তোমার কাজ আছে। কিন্তু না, মাঝে মধ্যে আমি দেখি জানো, পয়সা দিয়ে টিকিট কেটেও আমরা ছেলেরা জায়গা পাই না। অথচ বিনে পয়সার টিকিট না কেটেও, মানে টিকিটের পয়সা না দিয়েও মেয়েরা বসে বসে যাচ্ছে। এই যদি উল্টোটা হতো তাহলে তো মেয়েরা বলতো, আমাদের আন্দোলন শুরু করে দিত, সমান অধিকার সমান অধিকার। ছেলেরা এখন আর কিছুই বলে না। ছেলেরা যে কত সহ্য গুণ দেখো। তুই তো দেখি পুরুষবাদী পুরুষবাদী হয়ে যাচ্ছিস রে দিন দিন। ওসব আবার কি? হ্যাঁ, যা ওসব চিন্তা ভাবনা না করে নিজের কাজ, নিজের পড়াশোনা, নিজের যে কাজ শিখছিস সেগুলো মন দিয়ে কর, ঠিক আছে? আর এসব সমালোচনা ফমালোচনা করতে হবে না। অনেক চিন্তা ভাবনা করেই এরকম অনেক বুদ্ধিমান লোক এসব ডিসিশন নেয়। তোমরা এগুলো বুঝবে না। সমাজের উন্নতির জন্য এসবের দরকার আছে। নিজের কাজটা মন দিয়ে করো, হাবিজাবিভাবে সময় নষ্ট করো না। যাও। ঠিক আছে আঙ্কেল দাদু, টাটা। আবার পরে দেখা হবে, গল্প হবে।